আসসালামু আলাইকুম। এখন আমরা এই যে পলিলাইন, পলিগন, কনস্ট্রাকশন লাইন, রে ডোনাট, অ্যাঙ্গেল বেসড লাইনস এইগুলো হচ্ছে কিভাবে ড্র করতে হয় এটা দেখব। পলিলাইনের শর্টকাট হচ্ছে যে পিএল, ঠিক আছে, পিএল ইন্টার। তো ফার্স্ট স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আমি করলাম। তো দেখেন লাইনটা কিন্তু যেদিকে ইচ্ছে সেদিকে নেওয়া যাচ্ছে। কেন? কারণ অর্থমোডটা অফ আছে। যদি আমি অন করে দেই F8 দিয়ে F8 চাপলাম, তো দেখেন এখন স্ট্রেট দেখাবে, ঠিক আছে। তো আমি একটা আন্দাজে ড্র করে দিলাম, আর একটা সেকেন্ড পয়েন্ট করলাম। তা আমি চাইলে এটাকে নির্দিষ্ট ডাইমেনশন দিতে পারবো। ধরেন হচ্ছে যে এখানে আপনার 12 ফিট দিয়ে ইন্টার দিলাম। তো এটা 12 ফিটের একটা লাইন হয়েছে, পলি লাইন। তো এর আগে কিন্তু হচ্ছে যে নির্দিষ্ট মাপ ছাড়াই আর কি। তারপর হচ্ছে এদিকে আমি ধরলাম 8 ফিট দিয়ে ইন্টার দিলাম। তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে 5 ফিট দিয়ে ইন্টার দিলাম। তারপর হচ্ছে এই এখানে একটা আমি ডাইমেনশন ছাড়াই দিলাম। তারপরে সি লিখে এন্টার দিব। দেখেন লাস্ট পয়েন্টটা জাস্ট সি লিখে এন্টার দিলে লাস্ট বাহুটা ড্র হয়ে যাবে। তো এটা কিন্তু একটা পলি লাইন, ঠিক আছে। আসলে এটা আমি লাইন দিয়েও করতে পারতাম, এরকমভাবে লাইন দিয়ে করা যাইতো, ঠিক আছে, লাইন দিয়ে করা যাইতো। তো এইটা আর এটা ডিফারেন্স হচ্ছে এই যে দেখেন লাইন প্রত্যেকটা এক একটা অবজেক্ট, আর এইটা কিন্তু একটাই অবজেক্ট, টোটালি একটা অবজেক্ট। এইটা হলো ডিফারেন্স। এবং পলিলাইন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তার মধ্যে একটা হলো পেডিট, পিই দিয়ে পিই লিখলে এই পেডিটটা আসবে। এটাকে এখন চাইলে আপনি এই যে জয়েন উইথ এডিট ভার্টেক্স, ফিট, স্প্লাইন, এই কাজগুলো করা যাবে, ঠিক আছে। তো স্প্লাইন দিলে দেখেন স্প্লাইনটা কেমন আসতেছে, এরকম আর কি বিভিন্ন কনভার্ট করা যায়। বাট এই লাইনের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। লাইনের ক্ষেত্রে আপনার সেই এটা হবে না আর কি, ঠিক আছে, ওই কমাটা অ্যাক্টিভ করা যাবে না। এই হচ্ছে পলিলাইনের সুবিধা, লাইন এবং পলিলাইনের ডিফারেন্স। এরপর হচ্ছে যে আপনার আচ্ছা, এইটা দেখে মনে হলো যে এসপি লাইনটাও আপনাদের ড্র করে দেখায়। সেটা হলো এসপিএল ইন্টার। তা আমি ফার্স্ট পয়েন্ট করলাম। তারপর হচ্ছে যে এসপি লাইনটা হচ্ছে যেখানে যেখানে আপনার দরকার সেখানে সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি এসপি লাইন হচ্ছে এইভাবে আপনার, বিশেষ করে এটা ম্যাপ ড্র করার ক্ষেত্রে এই এসপি লাইনটা দরকার হয়ে থাকে। এখন জাস্ট সি লিখে ইন্টার যদি দিই তাহলে এটা ফার্স্ট পয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে এবং এরকম দেখাবে, ঠিক আছে। এটা চাইলে আপনার এডিট করতে পারবেন, এই যে ক্লিপসগুলো ধরে এডিট করা যাবে। তবে একটা এডিট করলে আর একটা এডিট হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো এসপি লাইন আরেকটা আমি ড্র করি, এসপিএল, এখান থেকে স্টার্ট করলাম। তারপরে এইভাবে যেখানে যেখানে প্রয়োজন আমি সেক্ষেত্রে, বিশেষ করে আবার ফ্লাওয়ার ড্র করার ক্ষেত্রে এই এসপি লাইনের দরকার হয়, ঠিক আছে। তা আমি লাস্ট পয়েন্টে যেয়ে আমি হচ্ছে যে তিনটা ইন্টার দিব, তিনটা বা দুইটা ইন্টার দিলে আপনার এটা লাস্ট পয়েন্টটা ড্র হয়ে যাবে, ঠিক আছে। কোনো ভার্সনে দেখা যায় যে হচ্ছে 3বার আপনার ইন্টার দিতে হবে, তাহলে হচ্ছে যে আপনার ড্রটা শেষ হবে। দেন হচ্ছে আপনার পলি লাইন করলাম, এসপি লাইন করলাম। দেন হচ্ছে পলিগন, খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। অবজেক্ট পিওএল দিলেই হবে, পিওএল দেখে ইন্টার, ঠিক আছে। এখন আপনি কয়টা বাহু চাচ্ছেন এই বাহুটা দিতে হবে। সাপোজ আমি 6টা বাহু চাচ্ছি, 6 লিখে ইন্টার দিব, ঠিক আছে। দিয়ে আমি হচ্ছে এখন বলতেছে রেডিয়াস কত হবে। রেডিয়াস ধরেন 12 ফিট, 12 ফিট দিয়ে আমি ইন্টার দিলাম। এখন দুইটা ধরন দেখাচ্ছে, একটা ইনস্ক্রিপ্ট আর একটা হলো সারকাম স্ক্রিপ্ট। তো আমি ইনস্ক্রিপ্টটা দিলাম, দিয়ে হচ্ছে যে আপনার সরি, এখন হচ্ছে রেডিয়াসটা দিতে হবে আপনার। এখন রেডিয়াসটা দিয়ে বলতে হবে যে কত ফিটের হচ্ছে আপনার হবে। তো আমি ধরেন 12 ফিট দিলাম, দিয়ে ইন্টার দিলাম। তো 12 ফিট রেডিয়াসের কিন্তু হচ্ছে আমাকে আলটিমেটলি, আমি একটা সার্কেল ড্র করি, দেখেন আসলে ডিফারেন্সটা কি হয়। এই সেন্টার পয়েন্ট দিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। তো এটার আসলে রেডিয়াসটা কি সেটা একটু দেখি। আমি রেডিয়াসটা এখানে দেখেন 12 ফিট না, এই 12 ফিটের তো আমি এই যে যে পলিগনটা ড্র করেছি এটা কিন্তু 12 ফিটের রেডিয়াসই ছিল। সার্কেল দিয়ে আমি সেটা আপনাদের দেখালাম। আর একটা ধরন যেটা দেখছেন ওইটাও দেখাই, পিইউএল ইন্টার।
তো 6টা বাহু ছিল, 6টাই রাখলাম। তারপর হচ্ছে যে আপনার সেন্টার পয়েন্ট কোনটা, এই সেন্টার পয়েন্ট এটা, ঠিক আছে, সেন্টার পয়েন্ট চাচ্ছে, তো আমি সেন্টার পয়েন্ট আমি এটাই সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই নিচের অপশনটা এখন আমি ক্লিক করব, দেখেন সারকাম স্ক্রিপ্ট, এটাকে ক্লিক করে দিলাম এবং হচ্ছে 12 ফিট লিখে ইন্টার দিব, ঠিক আছে। তো আগেরটা ছিল ভিতরে সার্কেলের ভিতরে, আর একটা হলো সার্কেলের বাইরে। এইটাই হচ্ছে ডিফারেন্স আর কি, একটা হলো ইনস্ক্রিপ্ট আর একটা হলো সারকাম স্ক্রিপ্ট। এইটাই হচ্ছে আপনার ডিফারেন্স আর কি, পলিগনের আর কি, বা হচ্ছে বহুভুজের। তো বহুভুজ আমরা কীভাবে ড্র করলাম, রেডিয়াস দিয়ে, সার্কেলও রেডিয়াস দিয়ে আমরা ড্র করি, পলিগনটাও হচ্ছে রেডিয়াসের মাধ্যমে আমরা ড্র করতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইন, বিভিন্ন রেফারেন্স লাইনের জন্য কনস্ট্রাকশন লাইন, রে, এগুলো হচ্ছে ইউজ করতে হয়। তো আমি কনস্ট্রাকশন লাইনের জন্য এক্সএল ইন্টার দিব, এটা শর্টকাট হচ্ছে এক্সএল ইন্টার দিলাম। তো স্পেসিফাই পয়েন্ট, তো আমি এখানে একটা আমার রেফারেন্স, তারপরে এখানে একটা রেফারেন্স। দেখেন প্রত্যেকবারই আমি কমান্ডটা হচ্ছে যে ফ্রি করে আবার কমান্ড দিচ্ছি, তো এতে একটা সময় চলে যাচ্ছে। সো দ্যাট আমার যদি হচ্ছে এইভাবে নির্দিষ্ট ডিরেকশানেই যদি হচ্ছে আমার লাইন দরকার হয়, আবার দেখেন এই ডিরেকশানেও তো দরকার হতে পারে, তাই না। তারপর হচ্ছে আবার অর্থমোডটা অফ করে দেন, এই ডিরেকশানে দরকার হতে, এই ডিরেকশানে। তো এত ডিরেকশান, এরকম বিভিন্ন ডিরেকশানে হলে ঠিক আছে। যখন আপনার নির্দিষ্ট ডিরেকশানে হবে, যেমন হচ্ছে উপরে নিচে আমি ভার্টিক্যালি লাইনটা নিচ্ছি বারবার, তখন আমি হচ্ছে যে কি করব, হচ্ছে যে এক্সেল ইন্টার, তারপর হচ্ছে ডি ইন্টার দিব, ঠিক আছে। এক্সেল ইন্টার দিয়ে তারপরে আমি এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে। আবার দিলাম, সরি আপনার হচ্ছে এক্সেল ইন্টার দেওয়ার পরে হচ্ছে ভি ইন্টার দিব, ঠিক আছে। তো ভি ইন্টার দিলে আমার সবসময় ওই ভার্টিক্যালি হচ্ছে আমাকে এরকম দিতে থাকবে, ঠিক আছে। আর যখন আমি হরাইজন্টাল জন্য আমি ড্র করব, তখন জাস্ট এইচ ইন্টার দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি এইচ ইন্টার দিব, তখন হরাইজন্টালি আমাকে এভাবে দিতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই কনস্ট্রাকশন লাইনটা কীভাবে ড্র করতে হয়। কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে একটা আনলিমিটেড লাইন, যেটার আপনার একদম শেষটা পাবেন না, ঠিক আছে। কিন্তু হচ্ছে এটা আপনার ট্রিম করে দিলে আপনার হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ আপনার পেয়ে যাচ্ছেন আলটিমেটলি। আমি এটা ট্রিম করে দিলাম, ঠিক আছে। এই পাশ থেকে আমি ট্রিম করে দিলে চলে যাবে, দেখি এই পাশ থেকে, তারপরে আমি এই পাশ থেকে ট্রিম করে দিলে এই পাশে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, রেটা কি, রেটাও হচ্ছে ওইরকমই একটা রেফারেন্স লাইন, আর স্টার্ট পয়েন্ট দিতে বলতেছে, এবং তারপরে আপনার কোন ডিরেকশানে দিবেন, এই ডিরেকশানে আপনি চাইলেই ক্লিক করতে পারেন, ঠিক আছে। এইভাবে আমি রেফারেন্স লাইনটা ক্রিয়েট করতে পারি। অর্থমোডটা অফ করে দেন, যেদিকে ইচ্ছা আপনি নিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ডোনাট কমান্ডটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কমান্ড। ডিও এন্টার দিবেন সলিড রিং বা ফাঁপা রিংয়ের জন্য হচ্ছে আপনার। আবার হচ্ছে যে কী বলা হচ্ছে রিনফোর্সমেন্টের কাটিং সেকশনটা, কাটিং অবস্থানটা দেখানোর জন্য আপনার এই ডোনাট কমান্ডটা আমরা ইউজ করে থাকি। ডোনাটের একটা হলো ইনার ডায়ামিটার দিতে হবে, আর একটা হলো আউটার ডায়ামিটার দিতে হবে। তো এখন আমি ডিও ইন্টার দেওয়ার পরে এখন ইনসাইড এই ডায়ামিটারটা যাচ্ছে, তা আমি এটা দিব হচ্ছে 0 ইন্টার দিলাম। আর আউটারটা হচ্ছে ধরেন আমি 10 ফিট দিলাম, তো দেখেন আমাকে এরকম একটা সলিড রিং দিল। হ্যাঁ, তারপরে এর ভিতরে যদি আমি ফাঁপাটা চাই, তাহলে কি করতে হবে, ডিও এন্টার, তারপর হচ্ছে ইনারটা হচ্ছে আমি দিব ধরেন হলো 8 ফিট দিয়ে ইন্টার দিলাম, ঠিক আছে। তারপরে আউটারটা হচ্ছে 10 ফিট দিয়ে ইন্টার দিলাম। তো দেখেন এখন কীরকম দেখায়। তো এইরকম ধরনের অবজেক্ট যদি আমাদের ড্র করতে হয়, সেটা ডোনাটের মাধ্যমে আমরা করতে পারি। দেন অ্যাঙ্গেল বেসড লাইনটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হলো রোটেট লাইন দিয়ে, ধরেন এটা একটা আনুভূমিক রেখা, এর উপরে হচ্ছে একটা 30 ডিগ্রি লাইন আমার ড্র করতে হবে। তো আমি এটাকে এই লাইনের উপরে আমি করতেছি, দেখেন এই লাইনটা দেখতে পাবেন না, বাট এটা আমি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন। এটাকে আমি সিলেক্ট করে আর ও দিয়ে ইন্টার দিব, এবং হচ্ছে একটা স্পেসিফাই বেস পয়েন্ট আমি এই বাম পাশে দিলাম, ডান পাশে দিলেও চলবে, তবে সেইটা একটু ভিন্নভাবে করতে হবে। বাম পাশে দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনার
রোটেট দিচ্ছি না, এখন জাস্ট আমি 30 লিখে এন্টার দিলাম। দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আমাকে হচ্ছে যে আলটিমেটলি লাইনটা আমাকে দিচ্ছে। অ্যাঙ্গুলারটা আমি দিয়ে টেস্ট করতে পারি যে আসলে এখানে কতটুকু হচ্ছে আমি পাচ্ছি। তো এইটাতে নিচ্ছে না, আমি এখানে আরেকটা লাইন করি, আর অ্যাঙ্গুলারটা টেস্ট করার জন্য আমি এটা এবং এটা সিলেক্ট করলাম, 30 ডিগ্রি দেখাচ্ছে। ঠিক আছে, তা আরেকটা সিস্টেম কি, আরেকটা এল লিখে এন্টার দিবেন, অর্থাৎ লাইন কমান্ড দেওয়ার পরে হচ্ছে যে @ চাপবেন, অর্থাৎ শিফট 2 এর উপর। তারপর হচ্ছে লাইনের দৈর্ঘ্য কত হবে, সাপোজ হচ্ছে 20 ফিট হবে, 20 ফিট দিয়ে ঠিক আছে আপনার লেস দেন এটা করবেন, কি বলা হচ্ছে কিবোর্ড থেকে লেস দেন শিফট চেপে কোমার উপর যেটা আছে, মানে কোমা চাপলেই হবে। তারপর হচ্ছে ডিগ্রিটা কত হবে, ধরেন হচ্ছে 30 দিয়ে আমি এন্টার দিব। ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হলো লাইনটা ফার্স্ট স্টার্ট পয়েন্টটা দিতে হবে। তো এল এন্টার, তারপরে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আপনার শিফট চেপে 2, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ধরেন এটা 20 ফিট হবে, 20 ফিট দিয়ে তারপর হচ্ছে আপনার লেস দেন সিম্বলটা, তারপর হচ্ছে আপনার কত ডিগ্রি হবে, ধরেন এটা আমি একটু ব্যতিক্রম দিই, 45 ডিগ্রি হবে, 45 দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, দেখেন আলটিমেটলি আমাকে 45 ডিগ্রির লাইনটা এর সাথে দিছে আর কি, দেখেন 45 ডিগ্রি এটা।